তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ইনফরমেশন মাস স্টুডিও। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত। তো আজকের ভিডিওতে আমরা কী কী আলোচনা করব সেটা বলে রাখি। আমরা আজকের ভিডিও আলোচনা করব অন্নপূর্ণা যোজনায় আদৌ কি এডিট অপশান দেবে কি দেবে না সম্পূর্ণ বিষয়টা, এবং তার সাথে কারা কারা এই অন্নপূর্ণার জন্য এলিজিবল, আর যাদের যাদের তিনটার বেশি রুম আছে তারা কি আদৌ এই ফর্মটায় বা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল আদৌ হবে কি হবে কিনা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে এক কথা বলতে গেলে আমরা কারা কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল বা পাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং তার সাথে বলি এডিট অপশানটা কী কী আমরা এডিট অপশান করতে বা এডিট করতে পারবো, তো এই বিষয়টা আমাদের এই ভিডিওটা। তো প্রথমে বলে রাখি এটা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল নোটিশ। তো এখানে যেটা বলা হয়েছে এডিট অপশান রিগার্ডিং মাইনর নেম, যেটা হচ্ছে নর্মাল জিনিস, যেগুলো হচ্ছে নাম এবং আধার চেঞ্জ অ্যাটসেট্রা, এবং তার সাথে কিছু কিন্তু চেঞ্জ করা যাবে। তাহলে কী বলা হচ্ছে, নাম চেঞ্জ এবং আধার চেঞ্জ কিন্তু কিছু কিছু করা যাবে, ঠিক আছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল কর্মীরা আছে, আশাকর্মী হোক, অঙ্গনায়ন কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, এই তিনটা জিনিস, এবং প্যারা টিচার, এবং তার সাথে যে সকল চাকরি প্রার্থীরা আছেন তারা এই অন্নপূর্ণা যোজনা আদৌ পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ কিন্তু এখনও তাদের কিন্তু এক কথায় বলতে তাদের অ্যাপ্লিকেশন মে নট বি অ্যাপ্রুভ ফর নাও। এখন তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। কাদের বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার, ঠিক আছে। কারণ তারা হচ্ছে এক কথায় বলতে গেলে তারা সরকারি কাছ থেকে অলরেডি টাকা পাচ্ছে, বা এক কথা বলতে তারা বেতনটি পায়। তো সেই জন্য তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু এলিজিবল নয়। তাহলে এক কথা বলতে গেলে তাদের দেয়ার অ্যাপ্লিকেশন মে নট বি অ্যাপ্রুভড ফর নাও। এখানে বলা আছে যে তাদের অ্যাপ্লিকেশনটা এখন কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না টিল এনি ফার্দার অর্ডার, যতক্ষণ না কোনো প্রকারভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আসছে, ঠিক আছে। নেক্সট যেটা বলা আছে কি, যে এইখানে একটা বিষয় যেটা বলা আছে, যেটা সবাই অনেকেই ভয় পাচ্ছিল, যেটা অলরেডি বলা আছে যে একজন বিডিও ছিল তাকদা আক্সড, তাহলে তাকদা বিডিওর একজন বিডিও অফিসার ছিলেন তাকদা বিডিওর, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ার্কার্স এলিজিবল নট, দেয়ার আর কুয়ারিজ ওয়েদার ওমেন ফর ফ্যামিলিজ পেইং জিএসটি, যে সকল ওমেন বা ফ্যামিলিরা যাদের জিএসটি কাটা হয় এবং হ্যাভিং 3 or more রুম, বা তিনটা বেশি যাদের রুম আছে, উইথ মোর দেন 50 ডেসিমেলস অফ ল্যান্ড উইল বি কনসিডার্ড অর নট, এবং 50 ডেসিমেলের উপরে যাদের জমি আছে তারা কি আদৌ এই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হবে। তো এই বিষয়টা কিন্তু ওই বিডিও অফিসার কিন্তু জিজ্ঞাসা করেছিল। তো সেই সম্পর্কে এখন প্রকার কোনোভাবে তথ্য কিন্তু উঠে আসেনি এটা আদৌ তারা পাবে কি পাবে না। তবে এখন পর্যন্ত বলতে পারি যে সকল আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ির কর্মী আছেন এবং তার সাথে সিভিক ভলেন্টিয়ার এবং প্যারাটিয়ার আছে, তাদের অন্নপূর্ণা যোজনা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকারভাবে অ্যাপ্রুভ করা হবে না, এটা বলা আছে অলরেডি। দেয়ার অ্যাপ্লিকেশন মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও, এখন কোনো প্রকারভাবে তাদের কিন্তু। তো এইটুকু আমাদের ভিডিওতে আমাদের মাধ্যমে জানানো ছিল যে আমাদের অন্নপূর্ণা কারা কারা এলিজিবল আছে এবং কারা কারা পাবে না, এবং তিনটার বেশি রুমের ক্ষেত্রে এখন প্রকার কোনোভাবে কিন্তু কোনো তথ্য উঠে আসে নাই। একমাত্র একটা বিডিও অফিসার জিজ্ঞেস করেন, তাকদার বিডিও অফিসার জিজ্ঞেস করেছিলেন যে আদৌ তাদের তার এই সকল বিষয়টা যদি থাকে তারা কি আদৌ অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হবে কি হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কারো আতঙ্কিত হওয়ার কারণ নাই কোনো, যারা যারা তিনটার বেশি রুম দেখিয়েছ বা যাদের যাদের 50 ডেসিমেল উপরে জমি দেখিয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রকারভাবে কিন্তু সমস্যার সম্মুখীন আশা করছি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা অনেকেই আওয়াজ তুলেছিল বা অনেক অনেক বিডিও অফিসে যাইও কিন্তু তারা ধর্নাই করেছিল অনেক সাধারণ মানুষ। তো সেই বিষয়টা কী ছিল, যে এই মূল পয়েন্টটা সেটা হচ্ছে কি, যারা অঙ্গনওয়াড়ির কর্মী আছে এবং আশাকর্মী আছে এবং সিভিক ভলেন্টিয়ার এবং যারা প্যারা টিচার, যারা সরকারের কাছ থেকে কিন্তু পেনশনভোগী হোক বা অনুমোদন পায়, তারা কোনো প্রকারভাবেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা কিন্তু এলিজিবল হবে না, ঠিক আছে। এখানে একটা বলা আছে যে কুয়ারি ওয়াজ রেইজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার্স অফ গভর্নমেন্ট এমপ্লয়েজ, পেনশনার্স, ইনকাম ট্যাক্স পেয়ার্স শুড বি কনসিডার্ড নট অ্যাজ দ্য নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট ফ্যামিলি মেম্বার্স ইন দিস রিগার্ড। এইখানে সেরকম কিছু বলা নাই যে তারা আদৌ পাবে কি পাবে না, ঠিক আছে। তবে এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কি, যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা এবং প্যারা টিচার তারা কোনো প্রকারভাবেই কিন্তু আপাতত তাদের অ্যাপ্লিকেশনটা স্থগিত রাখা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল নোটিশ আসার পর বা তাদের কোনো অর্ডার আসার পর তারপর তাদের বিষয়টা কিন্তু পরের ক্ষেত্রে ভাবা হবে, ঠিক আছে। তো এইটুকু বিষয় আমাদের জানানোর ছিল। তো সকলকে আরেকবার বলবো, যারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকবে অনলাইন ইনফরমেশন মাস স্টুডিও, সকলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থাকো।
আমরা সব ধরনের তথ্য কিন্তু আমরা পরপর দিয়ে থাকবো। ঠিক আছে, তো চলো এখন পর্যন্ত সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।